আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এইগুলোতে ইন্ধন দেওয়ার অভিযোগ আছে তিনজন ইউটিউবার বা সাংবাদিক, যাই বলেন না কেন। একটা হলো পিনাকি ভট্টাচার্য, একটা ইলিয়াস হোসেন, আর আরেকজন হচ্ছেন ডক্টর কনক সরোয়ার। এরা গুরুতর আওয়ামী লীগ বিরোধী এবং তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ক্যাম্পেইন করেন আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং এই যে ডক্টর কনক সরোয়ার, তিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সাংবাদিক। এবং গতকাল বুধবার রাতে তিনি ফেসবুকে একটা স্ক্রিনশট শেয়ার করেছেন এবং শেয়ার করে তিনি লিখেছেন, জয় বাংলা নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা ফাঁস করা হয়েছে। ডক্টর কনক এটাও বলেছেন, ব্যঙ্গ করে বলেছেন, প্রিয়র জায়গায় বলছেন প্রিয়রা, আবার নাটকের স্ক্রিপ্ট লিখছ। হাসিনা ও তার পরিবার মুক্ত দল চান খোদ আওয়ামী লীগের নেতারাই। এবং তিনি সেখানে বিস্ময় প্রকাশ করে বিস্ময়ের সাইন দিয়েছেন এবং লিখেছেন যে বাহাউদ্দিন নাসিম, ইসমাইল হোসেন সম্রাট, সাইদ খোকন, সাইফুজ্জামান শেখর, এদের নাম বলেছেন যে যারা পরিবারতন্ত্র চায় না এখন, এবং তারা আওয়ামী লীগেরই লোক। আবার শেষে বলছেন, নাটক কম করো প্রিয়। এবং এই স্ক্রিনশটে বিভিন্ন জন আওয়ামী লীগ বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করেছেন। এবং এই কনক সরোয়ার বা আমি যাদের নাম বললাম, এরা আওয়ামী লীগ বিদ্বেষী, এটা সবাই জানেন। তবে তার এই যে স্ট্যাটাস, তিনি যেটা ফাঁস করলেন স্ক্রিনশট, যে জয় বাংলা নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কথাবার্তা তাদের হয়েছে, এটার কিছু স্ক্রিনশট তিনি ফাঁস করেছেন এবং এটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে তারা একটা ষড়যন্ত্র বলেন বা গল্প বলেন, যেটা সাজাচ্ছে যে শেখ হাসিনাকে মাইনাস করা যায় কিনা এবং শেখ পরিবারকে মাইনাস করা যায় কিনা, এদেরকে মাইনাস করার রাজনীতি। এখন দলের ভেতর বাহিরে শেখ হাসিনার নেতৃত্ব, শেখ পরিবারের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এটা ট্রু। কিন্তু এখনো শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বেশিরভাগ আওয়ামী লীগেরই সাপোর্ট আছে, তার নামে অনেক অভিযোগ থাকার পরও। কারণ আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্ব হচ্ছে আনপ্যারালাল এবং শেখ হাসিনার জায়গায় অন্যকে বসানোর কোনো ক্যারেক্টার দাঁড় করানো হয় নাই, অথবা হয়নি, অথবা শেখ হাসিনা নিজে হয়তো চাননি, যার ফলে তার প্রতিদ্বন্দ্বী নাই বলতে গেলে আওয়ামী লীগ। এখন এখানে বলা হচ্ছে যে বাহাউদ্দিন নাসিমের কথা, যে যারা শেখ হাসিনার নেতৃত্ব এবং শেখ পরিবারের রাজনীতি চাচ্ছেন না আওয়ামী লীগে। কিন্তু আমার কথা হলো যে বাহাউদ্দিন নাসিম তো শেখ হাসিনারই আত্মীয়। এখন এই হিসাব যদি করেন তাহলে তো বাহাউদ্দিন নাসিমই সবার আগে বাদ পড়েন। তো এখন কেউ কি নিজেকে বাদ দিতে চায়? অন্য কোনো লোকের কথা বললে ঠিক আছে, এরা হয়তো করতে পারে, কিন্তু বাহাউদ্দিন নাসিম করবেন, তারপর আত্মীয়, মানে এটা কতটুকু বিশ্বাসযোগ্য, এটা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, রাজনীতিতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকে, সত্য থাকে, মিথ্যা থাকে, এবং এগুলো কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ষড়যন্ত্র, এটা একসময় প্রমাণিত হয়ে যায়। যাই হোক, আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।